এমন একটা বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে, নারীদের ইজ্জত হারাবার, যেখানে ভয় থাকবে না, কোনো ঘুষের রাজত্ব থাকবে না, কোনো সুদের রাজত্ব থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, যার নামে যা বরাদ্দ আসবে, বরাদ্দের একটি টাকা কেউ গলতকরণ করতে পারবে না। কার ভয়ে? জোরে কোন, কার ভয়ে? আল্লাহর ভয়ে গলতকরণ করবে না। সরকারি সমস্ত বরাদ্দের টাকাটা 16 আনা খরচ হবে। অর্থনীতিবিদরা বলেছেন, বাংলাদেশে সরকার যে পরিমাণ টাকা বরাদ্দ করে, এই পরিমাণ টাকা মাত্র 5টা বছর, যেরকম কয়টা বছর, 5টা বছর যদি এদেশের নেতারা 16 আনা খরচ করতে পারে, ধরেন আপনাদের রাস্তা করার জন্য আসলে 1 কোটি টাকা, কয় কোটি? এখন চেয়ারম্যান খায় 10 লাখ, এমপি খায় 10 লাখ, টিএনও খায় 10 লাখ। বলেন তো কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? রাস্তা কংক্রিট হয়ে যাচ্ছে, কথা ঠিক না? এবার জেলার যে ইঞ্জিনিয়ার, ওই বলছে কে তোরা খাবো, আমি কি হয়েছি, আমি কি এতিম নাকি রে, আমারও 10 লাখ ফালা, কথা ঠিক না? মন্ত্রী বলে একে রে এত টাকা লিয়ে যাচ্ছ, রাস্তা কয় হাত রে, বলে এত, এই কয় হাত রাস্তা 1 কোটি টাকা লাগে নাকি, 20 লাখ টাকা এটি ফালা, কথা ঠিক না? ফালাতে ফালাতে 98 লাখ টাকা চলে গেল, 2 লাখ টাকা থাকলো। এখন চেয়ারম্যান বা এমপি বলতেছে একটা কি হবে, অর্থাৎ পার্টির একটা উৎসব করা হোক, আস্থা থাক, কথা ঠিক না? বা ঠিক? আমার ভাইয়েরা, বাংলাদেশ সরকারের বরাদ্দ করা প্রত্যেকটি টাকা যদি সততার সাথে, কিসের সাথে জোরে কন, সততার সাথে এই বাংলাদেশে যদি খরচ করা হতো, এই বাংলাদেশ 5 বছর পর প্রত্যেকটা গ্রাম শহরের মর্যাদা পেয়ে যেত। এরকম একটা সরকার চান নাকি? কথা কয় না, চান নাকি? এরকম সরকার নমুনা দেখাচ্ছেন আমাদের কিছু মন্ত্রী, কিছু এমপি, 2 জনের নাম বলে জাক মেরে ফেলে দিয়েছে। নাম কি? মতিউর রহমান নিজামী। আরে বিদেশি এবং দেশি সার্চ লাইট দিয়া খুঁজতে খুঁজতে ওদের পায়ের জুতা ক্ষয় হয়ে গেছে, ওদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, এই ক্যামেরার ব্যাটারি। আজও পর্যন্ত 100টা টাকার দুর্নীতি 2 জন জামাত ইসলামীর মন্ত্রীর জীবনে খুঁজে তারা পায় নাই। এরপরে একবার হলো 18টা এমপি, একবার হয়েছিল মাত্র 3 কোনা এমপি। কয় কোনা? 3 কোনা এমপি। আর একবার আমরা 10 কোনা এমপি হয়েছিলাম। এই 3 কোনা এমপি, 18টা এমপি, আবার 10টা এমপি আর 2টা মন্ত্রী মিলে কয়জন হয়? এতগুলো মানুষকে সার্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে একটা এমপির জীবনে 1000 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে চেয়ারম্যান সাহেব সাক্ষী আছে। অনেক লোক বলে লঙ্কা যাই যাবে তাই রাবণ হয়, তার মানে ওখানে যাই যাবে তাই শয়তান হবে। তাহলে নিজামে কি বাড়ির থেকে ওখানে গেছে না যায়নি? কথা কয় না? এমপি, জামাতের এমপিরা বাড়ির থেকে সংসদ সদস্য হবা গেছে না যায়নি? তা তারা তো লঙ্কা দিয়ে গেছে, শয়তান হলো না কে? এরা বুঝাবার চায় ক্ষমতা যাই যাবে তাই দুর্নীতিবাজ হবে। আল্লাহওয়ালা লোকের জন্য এই জন্য ক্ষমতা নয়, ক্ষমতা হলো ইবলিসের চেলাদের জন্য, কথা ঠিক না? ঠিক? এরা হাটে বাজারে জনসভায় ভ্যাক ভ্যাক করে সব সময়, চামোটা কুত্তার মতো, যেরকম কিসের মতো, চামোটা কুত্তার মতো খালি ভ্যাক ভ্যাক করে আর বলে আল্লাহওয়ালা লোকের জন্য ক্ষমতা নয়, বলে কিনা? এ কথা কন না আপনারা? এ কথা বলে শুনছেন আপনারা? হাত তুলেন দেখি, যারা শুনেছেন হাত তুলেন, তা না হলে আল্লাহ আপনার হাতের বিচার করবে। শুনে থাকলে হাত তুলে দেখান তো, শুনছেন কেন এই কথা? আল্লাহওয়ালা হাত নামান, বুঝেছি সবাই শুনছে। আল্লাহওয়ালা লোকের জন্য ক্ষমতা নয়। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত, যেরকম কত, 21 নম্বর সূরা, কত নম্বর? 1 নম্বর, খতিয়ান নম্বর MRCS পর্চা দিয়ে যায়, যাতে ক্যাসাল যদি করার ইচ্ছা থাকে কোরআন বার করে আগে এটি, কথা ঠিক না? 105 নম্বর আয়াত সূরা আম্বিয়া, তার শেষের অংশে আল্লাহ বললেন আন্নাল আরাদা। আমার সাথে বলেন তো, আন্নাল আরাদা। যারা পড়ে পারে না তারাও করে, আমি তো আস্তে আস্তে করছি। বলেন আন্নাল আরাদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আন্নাল আরাদা, আল আরদু মানে জমিন, আরদু মানে কি ভাই? এই জমিন, তোমার এই মাতৃভূমি, তোমার এই দেশ, এই দেশের সরকারি ক্ষমতায় থাকবে তারাই, আল্লাহওয়ালা লোক যারা। আরশে আজিমের মালিকের ফয়সালা শুনছেন? আল্লাহওয়ালা লোক ছাড়া অন্য কারো জন্য ক্ষমতা নেওয়া শরীয়তে হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, জেনা ব্যভিচার করা যেমন হারাম, সুদের সাথে জড়িত হওয়া যেমন হারাম। আল্লাহওয়ালা লোক ছাড়া ক্ষমতায় বসা তাদের জন্য শুয়োরের গোস্তের মতোই হারাম। তাহলে মসজিদের ইমাম আল্লাহওয়ালা কিনা? কথা বলেন না আপনারা? মসজিদের ইমাম কি আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা না হলে তাকে আপনি চাকরি দিলেন কি জন্য? আপনি